হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে R3 প্রথম লেকচারটা দেখে নিয়েছো, যেখানে আমরা করেছি 1 নম্বর কোয়েকশন থেকে 4 নম্বর কোয়েকশনের সম্পূর্ণ সমাধান ইন ডিটেলস। তো আজকে আমরা করতে যাব 5 নম্বর থেকে পুরা। আশা করি যে এটা সব শেষ করে দেব, কিন্তু দেখি যতটুকু যায় ততটুকু। আমি ভিডিওটা অনেক বেশি লম্বা করছি না, কারণ অনেক বেশি লম্বা হয়ে গেলে দেখতে বোরিং লাগবে। সেজন্যই আমি তিনটি চারটি করে রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি আমরা এই লেকচারের মধ্যে আমরা শিখবো কিভাবে একটা বড় আনসারকে আমরা ছোট আকারে কিভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। যখন লিখবো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু বলেছে কি, নিম্নের ফলাফলগুলো ধনাত্মক সূচকে প্রকাশ করো। ধনাত্মক অর্থাৎ কি? প্লাস। ঠিক আছে, বুঝতে পারছো? ধনাত্মক অর্থাৎ পজিটিভ, আর সূচক মানে আমি বলেছি যে কোনো একটা সংখ্যা থাকলে তার পাওয়ার যেটা থাকবে এটাকে আমরা সূচক বলবো। বোঝা যাচ্ছে? আমরা এগুলো সমাধান করবো, ধনাত্মক সূচকে প্রকাশ করবো। এইভাবে সংখ্যা লিখবো, কিন্তু পাওয়ারে যে সংখ্যা থাকবে, সূচক যেটা থাকবে কোনো সংখ্যা, ঠিক আছে, এটা কি হবে? প্লাস হবে, মাইনাসে হবে না। এটাকে মাইনাসে তো দেওয়ার রয়েছে, এটাকে আমরা প্লাসে করে নেব। আর প্লাসে করে নেওয়ার ঠিকটা আমাদের জানা রয়েছে কিভাবে আমাদের নিতে হয় প্লাসের মধ্যে। বোঝা যাচ্ছে? আমাদের প্লাসে যে সংখ্যা থাকবে সেটা আমাদের প্লাস করতে হবে, সেটাই মেইন মুদ্রা হচ্ছে। তাহলে সমাধান করে প্রথম কোয়েকশনটা লিখে নাও। কোয়েকশনের মধ্যে কি দেওয়া রয়েছে? টু দি পাওয়ার মধ্যে -3 ইন্টু -7। এখন চলো আমরা প্রথমে এর পাওয়ার যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে আমরা সূচক যেটা রয়েছে এটা আমরা প্রথমে প্লাস করি। প্লাস করতে হলে আমি তোমাদেরকে বলেছি যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা যদি স্থান পরিবর্তন করে দিই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা কি করি, নিচে কোনো সংখ্যা নেই, আমরা ধরে নিব যে নিচে 1 রয়েছে। ঠিক আছে, তাহলে নিচে ধরে নিই 1 আছে, যদি স্থান পরিবর্তন করি তাহলে উপরে 1 আর নিচে হয়ে যাবে 2, আর পাওয়ারে হয়ে যাবে প্লাস ইন্টু। আবার সেম করো, নিচে কিছু নেই তো, নিচে কিছু নেই, আমরা কি করব এখানে ধরে নিব 1, 1 ধরে নিব, 1 উপরে চলে যাবে, নিচে এসে যাবে। আর এই মাইনাস সাইনটা জায়গায় থাকবে, পাওয়ারটা প্লাস হবে। ভিতর কিন্তু যেভাবে থাকবে সেম থাকবে, আর পাওয়ার যেটা থাকবে এটা প্লাস হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তাহলে দেখো এটা সমাধান কিভাবে করি। এখানে তোমরা একটা ফর্মুলা লাগাতে পারবে, যে আমি ফর্মুলাটা প্রথমে দিয়ে দিয়েছি তোমাদেরকে লিখিয়ে, কিন্তু বলে দিই এখানে কি ফর্মুলা ব্যবহার হবে। এখানে হবে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কি হবে? এ বি থাকবে আর পাওয়ারের মধ্যে কি হয়ে যাবে? এম হয়ে যাবে। এখানে এই ফর্মুলাটা ব্যবহার হবে। এখানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। প্রথমে কি হবে? এ বি গুণ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হবে দেখো, এখানে একটা লাইনের মধ্যে গুণ করে দিচ্ছে, এখানে এখানে হয়ে যাবে 7 দুগুণী, মাইনাস রয়েছে তো মাইনাসটা এখানে লেগে যাবে, আর পাওয়ারের মধ্যে কি একটা এসে যাবে। বুঝা যাচ্ছে? এইখানে বুঝতে পারছো এই ফর্মুলাটা প্রথমে এটাকে ফর্মুলাতে নিয়ে এসেছি, তারপরে এর সমাধানটা করেছি, বস এটাই আর কিছু না। চলো 2 নম্বরটাও করি, তাহলে তোমরা বুঝতে আরো সহজ হবে কিভাবে করতে হয়। 2 নম্বরটা দেখো কিভাবে। প্রথমে কোয়েকশনটা যেভাবে দেওয়া হয়েছে প্রথমে একবার লিখে নাও। -4 ইন্টু পাই -3, পাওয়ারের মধ্যে -4। নেক্সট লাইনে কি হবে দেখো, নিচে কোনো সংখ্যা নেই, 1 ধরে উপরে নিয়ে যাও, -3 থাকবে, পাওয়ারের মধ্যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানেও গুণ লিখিয়ে উপরে 3 নিয়ে যাও, নিচে 5 নিয়ে আসো, আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখন গুণ করো, ফর্মুলাটা সেম ফর্মুলাটায় চলে যাবে, এটাও সেম ফর্মুলায় চলে যাবে। তারপর দেখো যে 3 আর নিচে এসে যাবে 3×5 = 15, আর পাওয়ারের মধ্যে একটা 4 এসে যাবে। আমাদের এসে গেছে 3/15। এটাকে আমরা এখানেও তোমরা রেখে দিলে হবে, কিন্তু একটা লাইন করে দাও। যদি তোমাদের এমসিকিউ এর মধ্যে এইভাবে কোয়েশ্চেন চলে আসে তাহলে কিভাবে করবে? তাহলে কি হবে দেখো, 3 আর 3×5 = 15, তাহলে 1/5 হয়ে যাবে, পাওয়ারের মধ্যে 4 হয়ে যাবে। তাহলে আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে এতটুকু। তাহলে আমরা চলো নেক্সট 6 নম্বরটা শুরু করে দিই। নম্বরের মধ্যে কি দেওয়া রয়েছে? নিম্নের প্রতিটি সংখ্যাগুলো কি করবো আমরা? প্রমাণিক রূপে প্রকাশ করো। ঠিক আছে, প্রমাণিক রূপে কিভাবে আমরা প্রকাশ করবো? যদি কোনো বড় সংখ্যাটা আমরা ছোট করে কিভাবে লিখতে পারি, এটাই হলো গিয়ে প্রমাণিক রূপ। ঠিক আছে, তাহলে একটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটাকে প্রথমে আমাদের লিখতে হলে, ছোট করতে হলে প্রথমে আমাদের এটা পয়েন্ট দিয়ে নিতে হবে। কিভাবে আমি এটাকে করি দেখো, প্রথমে আমরা জানি যে আমার সংখ্যা রেখার মধ্যে কিভাবে যে 0 থাকবে, এদিকে কিভাবে +1 +2 থাকবে। ঠিক আছে, তো এদিকে আমাদের -1 -2 থাকে। কথাটা বোঝা যাচ্ছে? নেক্সট দেখো আমি কিভাবে করি এটাকে।
যখন আমরা এটাকে লিখবো তখন আমরা পয়েন্ট দিয়ে লিখবো। বড় সংখ্যাটাকে ছোট করার জন্য আমরা পয়েন্ট দিয়ে লিখতে হবে। তোমরা এটা করি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে লিখে নিই। ঠিক আছে, প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি জিরো ছাড়া। জিরো আমরা এখানে লিখবো না। জিরোকে লিখবো কিভাবে দেখো, এইভাবে ইন্টু দিয়ে 10 টু দি পাওয়ার হিসাবে আমরা লিখবো 10 টু দি পাওয়ার। এখন আমি দেখো এইভাবে তো অতটুকু বোঝা যাচ্ছে। এরপর নেক্সট টাইম কিভাবে করবো দেখো। পয়েন্ট কোথায় আমরা লাগিয়েছি, ঠিক আছে, পয়েন্ট আমরা লাগিয়েছি 3, তারপর পয়েন্ট লাগিয়েছি। পয়েন্ট এর পরে আমাদের গুনতে হবে, মানে গণে এর এখানে গণনা করে আমাদের লিখতে হবে। দেখো পয়েন্ট এখানে যদি বসেছি তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, বুঝা যাচ্ছে। পয়েন্টের সামনেটা নিব না, পয়েন্টের এর পরে এখানে পয়েন্ট লাগিয়ে গেছে, তাহলে এই 1 2 3 4 5 6 বোঝা যাচ্ছে। এখানে কিছু করা নেই, বস এটুকুই। কিন্তু এরকম কোয়েশ্চেন তোমাদের এমসিকিউ এর মধ্যে আসতে পারে 1 নম্বর দিয়ে, ঠিক আছে। নেক্সটটা করি তাহলে আরো সহজে বুঝতে পারবে। নেক্সটটার সমাধান কিভাবে হবে দেখো। প্রথমে আমি বলেছি সংখ্যা পর্যন্ত লিখতে হবে আমাদের। জিরো রয়েছে এতটুকু, নেক্সট সংখ্যা, একটা সংখ্যা থেকে শুরু করে দ্বিতীয় সংখ্যা পর্যন্ত লিখতে হবে। জিরো, জিরোটা যদি একটা সংখ্যার ভিতরে যদি এইভাবে 7 জিরো রয়েছে, তো এখানে 4টা জিরো থাকলে আমাদের লেখা দরকার হবে, ঠিক আছে। আমরা এখানে এইভাবে লিখতে হবে। যদি আমি বলেছি তাহলে তোমরা খালি 7 লিখিয়ে, ঠিক আছে, 0 0 বাদ দিয়ে আবার ফুল লিখলে এটা হবে না। প্রথম একটা সংখ্যা দেখতে হবে, তারপর দ্বিতীয় সংখ্যা, তারপর তোমরা কি করবে, নেক্সটের জিরোটাগুলো এইভাবে 10 টু দি পাওয়ার হিসাবে তোমরা গণনা করবে। প্রথমে দেখো কিভাবে করতে হয়। প্রথমে 7.0 লাগিয়ে আমি বলেছি বড় সংখ্যাটাকে ছোট করবো আমরা, 0.004, বস তো লেখার পরে তোমরা এখন আমরা 10 টু দি পাওয়ার নিয়ে যাবো। এখন দেখো 10 টু দি পাওয়ার কি হবে, আমরা এখানে 7 পরে 0 লাগিয়েছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টু দি পাওয়ার 10 হয়ে যাবে। বোঝা যাচ্ছে। আমি 7 পরে 0 লাগিয়েছি, তার মানে 7টা গণনার মধ্যে আসবে না। 0 পরে যেগুলো আছে সেগুলো আমরা গণনায় নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টু দি পাওয়ার 10 হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এতটুকু। নেক্সট দেখো আমরা 3 নম্বরটা কিভাবে সমাধান করি, সেম পদ্ধতিতে। এখানে দেখো সংখ্যা আকার আমরা এই চাপটা দেখো, যেখানে আমি বলেছি যে প্রথমে ডান দিকে কি থাকবে, প্লাস থাকবে, আর বাম দিকের মধ্যে আমাদের -1 -2 থাকবে। এখন দেখো এগুলো ডান দিকে ছিল, সেদিন আমরা প্লাস দিয়ে লিখেছি, পাওয়ারটা আমাদের প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি আছে, আমাদের বাম দিকে আছে, সেই জন্য এটা পাওয়ার মধ্যে মাইনাস হয়ে বসবে। তাহলে দেখো কিভাবে করি এটাকে। 1.5 বোঝা যাচ্ছে, 1.5 লিখে নিচ্ছি, তার মানে এখানে পয়েন্ট আছে। এরপরে আমরা 10 টু দি পাওয়ার কিভাবে গণনা করবো দেখো। এখানে পয়েন্টের সামনেটা আমরা নিব না, পরে 1 2 3 4 5 6 7 8 বোঝা যাচ্ছে, শেষ। আর এখানে কিছু করার প্রয়োজন নেই। এটাও করো দেখো, 1436, ঠিক আছে। 4টা সংখ্যার প্রথমে সংখ্যাগুলো এসে যাবে, তাহলে কি আসবে, 1436। প্রথমে এই সংখ্যাটা এখানে লিখে দাও, বোঝা যাচ্ছে। এইভাবে এই সংখ্যাটা এখানে উঠিয়ে এখানে এনে দাও। তোমার এবার উল্টা লিখবে না, যে 6 প্রথমে তারপর 3 এভাবে লিখবে না, এইভাবে লিখবে, ঠিক আছে। এই এবার বুঝছি সংখ্যা রেখা, আর আমি যেভাবে সংখ্যা রেখা লিখতে হয় সেভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে এটা লিখবে, এভাবে লিখবে, উল্টা তোমরা লিখতে পারবে না এখানে মধ্যে। তারপর 10 টু দি পাওয়ার কিভাবে আসছে, এখানে যদি পয়েন্টটা লাগিয়ে দিচ্ছি, তার মানে 1 2 3 4 5 6 7 8। এখানে পয়েন্টও ছিল না, ঠিক আছে, এখানে পয়েন্ট ছিল, সেই জন্য এটা পয়েন্টের পরে যেটা থাকবে এটা আমরা গণনা করবো না। তাই এই পয়েন্টটা এখানে চলে গেছে, তার মানে এখান থেকে এখানে চলে গেছে, তাই এর ভিতরটা আমাদের গণনা করতে হবে। 1 2 3 4 5 6 7, আর এদিকে তার কারণে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে। কারণ আমরা এখানে দেখো যে সংখ্যার এখানের মধ্যে দেখো যে ডাইন দিকে থাকলে আমরা প্লাস হয়ে আসবে, আর বাম দিকে থাকলে মাইনাস হয়ে আসবে। বুঝা যাচ্ছে। এখানে কোনো তোমাদের আর কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমার প্রথম থেকে দেখো। আর এখানের মধ্যে মেইন টপিক হচ্ছে গিয়ে, যদি ডান দিকে থাকে তাহলে প্লাস হয়ে পাওয়ারে বসবে, আর যদি মাইনাস থাকে এটা মাইনাস হয়ে পাওয়ারে বসবে। আর এখানে কিছু করার নেই। তাহলে চলো 7 নম্বরটা শুরু করি। 7 নম্বরের মধ্যে দেওয়া রয়েছে নিম্নের সংখ্যাগুলো সাধারণ রূপে প্রকাশ করো। তাহলে আমরা আগে প্রমাণিক রূপ করেছি, এখন সাধারণ রূপে প্রকাশ করবো। তার মানে এটা সংখ্যা কি করে দেওয়া রয়েছে, ছোট করে দেওয়া রয়েছে, আমরা এটাকে বিস্তার করে লিখবো, ঠিক আছে। পয়েন্টের মধ্যে কি দেওয়া রয়েছে, পয়েন্টের সংখ্যা রয়েছে, তার 10 টু দি পাওয়ার যা রয়েছে এগুলো আমরা বিস্তার করে লিখবো। তাহলে চলো বিস্তার করে এটাকে লিখি। তাহলে বিস্তার করে লেখার জন্য প্রথমে প্রথমে আমাদের কোয়েশ্চনটা কি বলেছে এজাটিস লিখে নিই, তারপরে কি বলেছে তার সমাধান করে দেখো। এখন আমরা সমাধানের মধ্যে আসি। দেখো এটার মধ্যে কি রয়েছে, তার মানে এটা প্লাস রয়েছে, ডান দিকে যাবে, ঠিক আছে। তাহলে লিখে নাও 1 পয়েন্ট। পয়েন্ট তো এখানে ছিল, ঠিক আছে, পয়েন্টটা সরে যাবে। আর এদিকে আমরা লিখতে পারবো কয়টি, 1 2 3 4টা দেওয়া রয়েছে, 0 0 0 1।
4টা দেওয়া রয়েছে তো। তারপর আমাদের কটা বাকি রয়েছে 9 হওয়ার জন্য আরও 5টা। তাহলে লিখে নেবে 1 2 3 4 5 সমাধান হয়ে গেছে এটা। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা 2 নম্বরের সমাধান করব, রোমান 2 এর সমাধান। বুঝা যাচ্ছে তো? এগুলো আমাদের বিস্তার করে লিখতে হবে। জাস্ট এটাই কনসেপ্ট এখানে। এটা দেখো মাইনাস রয়েছে, তার মানে এটা বাম দিকে হবে। তাহলে প্রথমে কোয়েকশনটা লিখে নাও। 10 টু দি পাওয়ার -6 দেওয়া রয়েছে। ঠিক আছে? এদিকে আমাদের 6 ঘর আসতে হবে। প্রথমে লিখে নাও 3 0 2 পয়েন্ট এখানে রয়েছে তো, তাই এখান থেকে এদিকে আমাদের 6টি ঘর আসতে হবে। 3 একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ঘর আমাদের এদিকে হয়ে গেছে। ঠিক আছে? পয়েন্ট পরে এদিকে 6টা ঘর আসতে হবে। 3টা, 3টা, 6টা। তারপর নেক্সট হবে দেখো আমরা কি করব এখানে একটা পয়েন্ট লাগিয়ে দাও। পয়েন্টের এদিকে 0। কিন্তু এগুলো লিখলে অনেক সুন্দর হবে। ঠিক আছে? তোমাদের বুকে এইভাবে দেওয়া রয়েছে। যেভাবে তোমরা লিখে নিবি। কনসেপ্টটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। মাইনাস থাকলে বাম দিকে আর প্লাস থাকলে ডান দিকে। এখানে শুধু এটাই কনসেপ্ট, আর কিছু নয়। তাহলে চলো আমরা 8 নম্বরের সমাধান করি। তো চলো 8 নম্বর সমাধান করি। 8 নম্বরটা এমন কোয়েকশন যেটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। এবারও আসার অনেক বেশি চান্স আছে। ঠিক আছে? এটা 99 পয়েন্ট আসার চান্স আছে। 99.99 আসার চান্স আছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েকশন। বুঝা যাচ্ছে? এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার, প্রায় বছরের পর বছরই এটা কোয়েকশন এসে থাকে। তাহলে এটা তোমরা প্র্যাকটিস বারে করবে। কিন্তু একবার দেখে নাও, তাহলে প্র্যাকটিসের কোনো দরকারই হবে না। একদম ইজি এটা। ঠিক আছে? এটা তোমাদের এমসিকিউ এর মধ্যেও, এর কোয়েকশন দিয়ে তোমাদের এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। অপশন দিয়ে দিবে এম এর মান কি তোমাদের বের করতে হবে। তাহলে সেম প্রথমে প্রশ্নটা লিখে নাও, তারপর আমরা সলিউশন করো, সমাধান করো। এটা দেখো, আমরা প্রথমে এটা করি, সমান চিহ্নের আমরা বাঁদিকে তা প্রথমে করি। দেখো এটা সমাধানটা কিভাবে করব। দেখো এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারবো, যেখানে রয়েছে a = n ইন্টু a = m। তাহলে এটা একটা ফর্মুলা রয়েছে, দেখবে যে a = m ইন্টু a = n একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে? এটা ফর্মুলা যা হয়ে যাবে a পাওয়ারের মধ্যে m প্লাস n হয়ে যাবে। বুঝা যাচ্ছে? একটা ফর্মুলা তোমরা এনসিইআরটি বইয়ের মধ্যে তোমরা দেখতে পারবে, বা আমি প্রথমে এটা চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি ফর্মুলা 4টা। তাহলে এ বসিয়ে দাও, আর m প্লাস 1 এটা প্লাস হয়ে যাবে। তারপর ইজিকল টু দিয়ে যেটা রয়েছে সেটা লিখে নাও। তারপর দেখো এইদিকেও কি রয়েছে, সমান চিহ্নের দুদিকে কি রয়েছে, সেম সংখ্যা রয়েছে তো, -3 কেটে দাও। এর রেজাল্ট শেষ হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের পাওয়ার রয়েছে তো, এখন আমরা পাওয়ারের সমাধান করব। পাওয়ার দেখো এখানে কি হবে, যে 5 + 1 6 হয়ে যাবে, = 7। এখন দেখো আমরা কি করতে পারবো, এমটাকে এখানে রেখে দাও, এখানে +6 এদিকে গেলে কি হয়ে যাবে, 7 থাকুক আর -6 হয়ে যাবে। এখন কিভাবে করতে পারবে, m = 7 থেকে যদি 6 চলে যায় তাহলে 1 থাকবে। তাহলে m এর মান বের হয়ে গেছে কি, m = 1, m এর মান 1। এটা তোমাদের এমসিকিউ এর মধ্যে আসলেও m = 1 তোমরা এভাবে সমাধান করবে। যদি কোয়েকশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তোমাদের বোর্ডের মধ্যে কি হয়েছে, কোয়েকশনের লেভেলটা একটু হার্ড আসছে। ঠিক আছে? আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই, একদম ইজি। তোমরা দেখবে নোটবুকের মধ্যে তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, দেখবে একদম ইজি লাগে। একবার করে দেখো। তাহলে চলো আমরা 9 নম্বরের সমাধান করি। দেখো 9 নম্বরের মধ্যে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, 4টা করে অপশন রয়েছে। এর শুদ্ধতাটা আমাদের বের করতে হবে। দেখো 3 দেওয়া রয়েছে, পাওয়ারের মধ্যে দেওয়া রয়েছে -3, এর মানটা কি হবে। আমরা জানি মাইনাসকে যদি আমরা প্লাসে যদি নিয়ে যাই তাহলে কি হবে, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 1 ধরে নিই। 1 ধরে নিলে কিভাবে হবে, সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, 1/3 পাওয়ারের মধ্যে কি বসে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে পাওয়ারটা আমাদের প্লাস হয়ে গেছে। এটার মধ্যে উত্তর কোনটা হবে, এটাই হবে 3 নম্বরটা। বোঝা যাচ্ছে? মাইনাস রয়েছে, এটা আমরা প্লাসে নিয়ে উত্তর বের করে দিয়েছি। এখানে দেখো 2 রয়েছে, 2/3 পাওয়ারের মধ্যে -2 রয়েছে, এটার মান বের করতে হবে। এটার মান দেখো আমরা এটাকে কিভাবে করতে পারবো, এটা করতে হলে এটাকে আমরা মাইনাসে নিয়েছি, তাহলে আমাদের মান বের হয়ে যাবে। প্লাস রয়েছে, মাইনাসে নিলে কি হয়ে যাবে, উপরে 3 চলে যাবে, নিচে 2, আর পাওয়ারের মধ্যে মাইনাস আছে। ঠিক আছে? কোনো সমস্যা নেই এখানে। দেখো আবার যদি এটা প্লাস করি তাহলে কি হবে, উপরে 2 চলে যাবে, নিচে 3, আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এটাকে আমরা মাইনাসে লিখেছি, তাহলে উত্তরটা এটাই হয়ে যাবে, 3/2 পাওয়ারের মধ্যে 2টা মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে এতটুকু? তাহলে আমাদের রোমান 1 রোমান 2 শেষ। চলো রোমান 3 এর সমাধান করি। 3 নম্বরের সমাধানটা করি। 3 নম্বর কিভাবে হবে দেখো, এটা আমাদের সমাধান করতে হবে। তার কি রয়েছে, পাওয়ার মধ্যে 4 রয়েছে, তাহলে কি হবে, তো যদি আমরা 4 বার ইনটু করি, ঠিক আছে, আর কি করব আমরা, 3 কেও আমরা কি করব, 4 বার করব, 3 × 3 × 3। আর পাওয়ারটা কি রয়েছে, আমাদের জোড়া সংখ্যা রয়েছে, সেই জন্য মাইনাসটা
উত্তরে মাইনাস আসবে না, উত্তরের মধ্যে কি হচ্ছে না, মাইনাস আসবে না, কারণ পাওয়ারের মধ্যে জোড়া সংখ্যা রয়েছে। তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 ঠিক আছে রয়েছে, প্রথমটা মিলে গেছে, তাহলে এটাই হয়ে যাবে আমার, কারণ এটা 8 রয়েছে, প্রথমে 16 এসে গেছে। তাহলে 3 3 9, 3 9 27 আর 3 27 81, তাহলে উত্তর 2 নম্বরটা এসে গেছে। নিচে দেখো যে আমরা এখানে বলেছে আমরা করব এটাকে, আমরা দেখো আগে করেছি, এর প্রমাণিক রূপটা লিখবো, বড় করে দেওয়া রয়েছে, এটা আমরা ছোট করে কিভাবে লিখি, দেখো এটা কি রয়েছে আমার সংখ্যা রেখার মধ্যে, এটা কিভাবে রয়েছে দেখো, মাইনাস দিয়ে রয়েছে, কারণ এটা আমাদের ডান দিকে হলে প্লাস, বাম দিকে মাইনাস, কারণ এটা বাম দিকে রয়েছে, তাহলে উত্তরটা মাইনাস আসবে, প্লাস আসে না, প্লাসে তো উত্তরটা আসবেই না। এখন দেখো মাইনাসে কয়বার আসে, তাহলে দেখো 0 রয়েছে, এখানে যদি আমি পয়েন্টটা নিয়ে যাই, তাহলে কি হয়ে আসবে, এখানে পয়েন্ট নিয়ে গেলে 1 2 3 4 5টা থাকবে, ঠিক আছে, 4টা আসবে না, এটা আমাদের উত্তর হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তারপরে দেখো এই নম্বরে বলেছে 2.03 ইন্টু 10⁻⁻5, কারণ মাইনাস রয়েছে সেই জন্য এটা কি হবে আমাদের বাম দিকে যাবে, বাম দিকে যাবে, ঠিক আছে, এটাই হবে না, এটা বাম দিকে রয়েছে, একটু ছোট করে দিই, এটা হবে না, এই দুইটার মধ্যে আমাদের একটা হবে। দেখো কি পয়েন্ট কোথায় রয়েছে আমাদের, 2.03, 2.03, তার পয়েন্টটা এখানে রয়েছে, ঠিক আছে, এদিকে আমাদের -5, 1 2 3 4 5, এটা হয়ে গেছে, এখানে দেখো কি রয়েছে আমাদের 1 2 3, কারণ -5 রয়েছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেছে। দেখো কি রয়েছে 2.03, প্রথমে এটা লিখে নিলাম 2, পয়েন্টটা সরিয়ে পয়েন্টটা সরানোর জন্য আমি কি করেছি, পয়েন্টটা সরে যাবে, কারণ যে আমরা এবারে যদি ছোট সংখ্যা প্রমাণিক রূপ লিখি তাহলে পয়েন্টে লিখবো, ঠিক আছে, ছোট করে। আর যখন আমরা এর কি করে বিস্তার করে লিখবো, তখন আমাদের পয়েন্টটা সরে যাবে, ঠিক আছে, তখন আমরা কি হবে, বিস্তার করে লিখি, মাইনাস রয়েছে সেই জন্য এটা কি হবে, বাম দিকে হবে, আর উত্তরটা এইভাবে মিলে গেছে, কারণ দেখো 2 পয়েন্ট, এখানে তো আমাদের পয়েন্ট ছিল, পয়েন্টটা কয় গোল সরে মাইনাস রয়েছে, এদিকে 5 গোল সরতে হবে, দেখো এদিকে 1 2 3 4 5 গোল সরে গেছে, এর জন্য আমার পয়েন্ট লাগিয়ে পয়েন্টটা বসিয়ে এদিকে 0 দিয়েছি। এটা দিলে দিলে না কোনো সমস্যা নেই, কিন্তু দিলে ভালো, তোমরা এভাবে দিয়ে দেবে, আর এটা তোমাদের 1 নম্বরই আসবে, এভাবে কোয়েশন দিয়ে এর অপশন দিয়ে দিবে তোমাদেরকে, কোনটা সঠিক উত্তর এটা বের করতে হবে। তাহলে আমাদের ফাইনালি আর থেকে শেষ হয়ে গেছে, আর দেখা হবে আর4-এ, তাহলে আজকে এখানে আমাদের শেষ, আর4-এ অনেক জলদি